দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত আসবে। জমিনটাকে খিলাফত দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? 30টা বছর আল্লাহর নবীর সাহাবীরা খুলাফায়ে রাশিদিন শাসন করেছে। 30 বছরের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে না। হযরতে আবু বকর নিজের কাঁধের মধ্যে বস্তা নিয়ে প্রজাদের বাড়িতে পৌঁছে দিছে। কোন আল্লাহু আকবার। হযরতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখে আবু বকর কার ঘরে যায়, এখন কোন ঘরে যাবে আমার দেখা লাগবে। বস্তা নিয়ে সে নিজে কোথায় হেঁটে যাচ্ছে, খলিফা হয়ে আমার দেখতে হবে। পিছু নিলেন হযরতে ওমর, খেজুরের গাছের নিচে লুকায় পড়লেন। আবু বকর জীর্ণ শীর্ণ একটা ঘরের দরজার সামনে গেলেন, দরজার মধ্যে নক করলেন। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছেন। হযরতে ওমর লুকায় পড়ে এবার গিয়ে আবু বকর চলে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরতে ওমর আর দেরি করে নাই, তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, ও মা, একটু আগে যিনি তোমার ঘরে ঢুকেছিল তুমি কি তারে জানো? বৃদ্ধা মহিলা জবাব দিয়েছে, একটু আগে যিনি ঘরের মধ্যে ঢুকেছি তারে আমি চিনি না, আমি তো চোখে দেখি না, নাম জানি না, কিন্তু এমন লোক যদি আমাদের খলিফা হতো। এই কথা শোনা মাত্র হযরতে ওমর ছোট্ট মানুষের মতো কান্না শুরু করলেন। আয় আমার আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। নিজে খলিফা হয়ে কাদের ভিতরে বস্তা নিয়ে সাধারণ অন্ধ মহিলা কি খাবে চিন্তা করেছে। এই ছিল খলিফাদের শাসন। 30 বছরে 1 টাকার দুর্নীতি নাই। টাকা দেখে 16 বছরে 3 লক্ষ কোটি টাকা নিয়ে পালায় গেছে, ঠিক কিনা বলে? এরপরও আপনারা চায়ের দোকানে বলে বলে বলেন আগে ভালো ছিল। এরকম লোক আছে না? নাই? চায়ের দোকানে বসে যারা বলেন আগে ভালো ছিল, নতুন করে একটা সার্টিফিকেট নিয়ে নেন, আপনার ভিতরে আর মুনাফিকদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে এবার একটু বলেন তো দেখি, পৃথিবীতে শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বারটার কি নাম? এরপরে খিলাফতের পরে আসেন সুম্মা তাকুনু মুলুকান আদান। এরপরে এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এজিদকে দিয়ে শুরু হয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, এরপরে যদি আপনি ধরেন জাহিরি, এরপরে যদি আপনি ধরেন অটোমান সাম্রাজ্যের বিশাল হিস্ট্রি, শত শত বছরের শাসন, ইউরোপে মুসলমানদের শাসন, ভারতে শত শত বছর মুসলমান শাসন করলেন। এই সবগুলো শেষে আবার যিনি এগুলাকে উঠায় নিলেন তিনি কে? তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? 3 নাম্বার শাসনের নাম কি? 4 নাম্বার শাসনে জমিনে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসক আসবে।
আলেমদেরকে জুলুম করবে, মারবে, কাটবে, আলেমদের নামে মিথ্যা বলবে, রাজাকার বলে বলে আলেমদেরকে গালি দিবে, মৌলবাদ বলে আলেমদেরকে টেনে নামানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলে? মিলে না? মিলে না? মিললে না? ন মিলবো কার রসুলের কথা? মিললে না? রসুলের কথা ন মিলার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ নবী বললেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে আল্লাহ টেনে উঠাবেন। আল্লাহ যেদিন টেনে উঠাবেন, নেতা কর্মী ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য পাবে না।